হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় বলবো। সংস্কৃত অনুবাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আজকের ক্লাসে তোমরা আমার সঙ্গে আরেকবার স্মরণ করে নাও। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তো প্রথম বাক্যটি দেখো, বিদ্বানের মহান বুদ্ধি। বুদ্ধিটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, মতি শব্দের মতো হবে, মতি শব্দরূপের মতো। মতি শব্দের প্রথম আর একবচনে হচ্ছে মতি বিসর্গ দিতে হয়, আর এখানে বুদ্ধি। আর বুদ্ধি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, তাই তার বিশেষণটাও দিতে হবে স্ত্রীলিঙ্গ। তাই হয়েছে মহতি, নদী শব্দের মতো হয়েছে মহতি, দীর্ঘইকার। মহতি বুদ্ধি কার? বিদ্বানের। র এর থাকলে ষষ্ঠী, তো বিদুষ, ষষ্ঠীর একবচনে বিদুষ। বিদুষ মহতি বুদ্ধি। মাতাদেরকে প্রণাম করে বিদ্যালয়ে যাও। দেখো, মাতাদেরকে দ্বিতীয়া দিতে হবে, আর মাতাদেরকে বলতে বহুবচন বোঝাচ্ছে, তাহলে মাতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচনের রূপটি দিতে হবে। মাতৃ শব্দটা কি? রিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এখানে আর একটা বলে রাখি যে রিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এবং পুংলিঙ্গ শব্দরূপের মধ্যে মাত্র একটি জায়গায় পার্থক্য আছে, সেটা কি? দ্বিতীয়ার বহুবচনে। পুংলিঙ্গ শব্দের দ্বিতীয়ার বহুবচনে ডবল রিকার দন্তনে হসন্ত হয়, কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দের ডবল রিকার বিসর্গ হয়। এখানে দন্তনে হসন্ত হয় না, স্ত্রীলিঙ্গ শব্দে বিসর্গ হয়, ডবল রিকার বিসর্গ হয়। তাহলে দ্বিতীয়ার বহুবচনে আছে মাতৃ প্রণম্য বা প্রণত্ত বিদ্যালয়ং গচ্ছ। প্রণাম করে কি করে হলো না, প্রপূর্বক নম যুক্ত লব সমান প্রণম্য বা প্রণত্ত, দুটো রূপ হয়, প্রণম্যও হয় আর প্রণত্তও হয়। বিদ্যালয়ং গচ্ছ মানে বিদ্যালয়ে যাও। আবার একবার বলে দেই, রিকারান্ত পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দের মধ্যে পার্থক্য, শব্দরূপের মধ্যে পার্থক্য হচ্ছে দ্বিতীয়ার বহুবচনে। পুংলিঙ্গ শব্দের দ্বিতীয়ার বহুবচনে ডবল রিকার দন্তনে হসন্ত হয়, কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দে বিসর্গ হবে, দন্তনে হসন্ত হবে না, বিসর্গ হবে। এই পার্থক্যটা একটু মাথায় রাখবে। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে।